আপনার কথাগুলো এরকম যে আপনি জন্মসূত্রে মুসলমান, ঠিক আছে, কিন্তু আপনি প্র্যাকটিস করেও মুসলমান হিসাবে আপনি জীবনযাপন করতেছেন, যে আমি মুসলমানের যে নিয়ম নীতি, যে যেভাবে জীবনযাপন করে একজন মুসলমান করা দরকার জি আপনি সেভাবেই করতেছেন, জি কিন্তু তারপরেও আপনার কিছু বিষয়ের উপরে সংশয় আছে। জি প্রথম আপনার ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে তো আপনার দুইটা জিনিসের উপরে বিশ্বাস আনতে হয়। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। কোরআনের উপরে যখন আপনি বিশ্বাস আনবেন, হাদিসের উপরে বিশ্বাস আনবেন, নিজেকে মুসলমান হিসাবে দাবি করবেন, তখন প্রথম শর্ত হচ্ছে যে আল্লাহ যা কিছু বলছে সেখানে কোনো রকমের সংশয়, দ্বিধাদ্বন্দ্ব, কোনো রকমের কুইশন ছাড়াই যা বলছেন তা হ্যাঁ বলে মেনে নেওয়া, এবং হাদিসের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু যা কিছু বলে গেছেন সেটাও। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বা কোনো সংশয়ের উপরে নির্ভর করে কোরআনের কোনো আয়াতকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে বসে, তাহলে সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান চলে যাবে। প্রথম কথা হচ্ছে আমরা মুসলমান, আর মুসলমান কিন্তু প্রতিটা মানুষেই, প্রতিটা সন্তানই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, ইসলামের ফিতরতে জন্মগ্রহণ করে। কারণ আপনার প্রশ্ন হচ্ছে আমি ইসলামের ফিতরতে তো সবাই মুসলমান হয়, জন্মগ্রহণ করে, কিন্তু আমি তো আবার মুসলমান ঘরেও জন্মগ্রহণ করে মুসলিম দাবি করতেছি, জন্মসূত্রে মুসলিম। এক তো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিটা সন্তানকে, প্রতিটা মানুষকেই মুসলমান হিসেবে জন্ম দেওয়া হয়। দুই, আমাদের আরও পজিটিভ হচ্ছে আমরা মুসলমান ঘরেই জন্ম নিয়েছি, এই জন্য আমরা ছোটো থেকেই আমাদের পারিপার্শ্বিক, সামাজিক, পারিবারিক বিভিন্নভাবে ইসলামী রীতিনীতি, নিয়মকানুন আমরা দেখে দেখে অনেক কিছু প্র্যাকটিক্যাল পড়ে আমরা শিখতেছি। এরপরেও আপনার ভিতরে সংশয় হচ্ছে, বর্তমান সামাজিক অবস্থা, বিভিন্ন মানুষের বিভিন্ন কথাবার্তা, চলাফেরা, অনেকের অনেক রকমের উক্তি, প্রশ্ন, অনেক রকমের অনেক কিছু আমরা সামনে অনুভব করি, অনেক কিছু করি না, অনেকগুলোকে সায়েন্সের সাথে মিলাইয়া, মেডিকেল সায়েন্সের সাথে মিলাইয়া অনেক কিছু আমরা মানে অস্বীকার করে বসি, এরকম অনেক মুসলমানও আছে। সেটাই তো, তাই না? আসসালাম, জি বসেন। তা আপনার কথা হচ্ছে আমি মুসলমান হিসাবে আমি নিজেকে আত্মপ্রকাশ করি, সেই হিসাবে প্র্যাকটিসও করি, ইবাদতও করি, সব কিছু, আত্মবিশ্বাস সব কিছুই ঠিক আছে। এরপরেও আপনার বন্ধু একজন অসুস্থ, সে মাঝে মাঝে অনেক কিছু অনুভব করে, কিন্তু আপনারা কিছু দেখেন না, সে অনুভব করে। আর আপনাদের কথা হচ্ছে আমরা কিছু দেখতেছি না, অথচ সে দেখতেছে, সে অনুভব করতেছে। আদৌ আসলে জিন এটা করতেছে নাকি মানসিক হিস্টোরিয়া জাতীয় কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ, এটা তো কথা। যদি মানে জিন যদি থেকে থাকে, অন্য কারোর কথা না হোক, মানে এটা আমার পার্সোনাল, যে মানে আসলে জিন আসলে মানে এই জিনিসগুলো মানে দেখার মানে এই মানে প্রবলেমগুলোর সম্মুখীন হইতে হইতে মানে ওনার প্রত্যেক জীবনে মনে হচ্ছে যে আসলে জিন বলতে নাই। কিন্তু একটা দিন আমরা এটা আজ করতে পারতাম, যদি এত সমস্যা হয় একটা দিন আজ করতে পারতাম। হ্যাঁ, এটা মানে এটা আমার আর কি, আচ্ছা, আমি করতে পারতাম। তো আসলে মনে হচ্ছে তখন একটা ইমানের প্রশ্ন, মানে এখানে একটা ইয়া চলে আসছে। আচ্ছা, তখন মনে করেন একটা এই তো এই যে একটা ফ্রাস্ট্রেশনে ভোগা, যে আমি আসলে এটা অনেক বড় একটা ব্যাপার, কিন্তু ইমানের একটা ব্যাপার, এই জন্য আমি ভয় পাচ্ছি। তো এই জন্য মানে জিনিসটা মানে স্পষ্ট প্রমাণ নেওয়ার জন্য আপনি আমার কাছে আসছেন, নেক্সটে আমার ইমানের জন্য প্রবলেমটা না হয়। জি জি, আমি আসলে আপনাকে অবশ্যই এজন্য কিছু প্রুফ দিব, সরাসরি কিছু প্রুফ আপনাকে দিব। সেটা কোরআন হাদিসের দলিল, কিছু যুক্তি, আর যদি আপনার উপরে সেরকম সম্ভব হয় তো অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব। কিন্তু বিষয় হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে ঈমান যে বিষয়টা, এটা হচ্ছে মেইন। আপনি প্র্যাকটিক্যাল দেখেন আর না দেখেন, আপনাকে ঈমানের উপরে থাকতে হলে
আপনাকে কোনো রকমের প্রশ্ন ছাড়াই এটার উপরে বিশ্বাস রাখতে হবে। এখন আপনি বলতেছেন যে আমি দেখতে চাই, কিন্তু যিনি এটার সৃষ্টিকর্তা তিনি যদি আপনার চোখ থেকে অদৃশ্য করে রাখে এবং সেই ঘোষণা দিয়ে রাখে যে তোমরা এটা দেখতে পারবে না, তাহলে কি আপনার দেখা দরকার? না, তখন তো আসলে মানে এটা পসিবল না, তাই না? উচিত না। হ্যাঁ, মানে যেটা আল্লাহ তাআলা অদৃশ্য রাখছে সেটাকে আপনি দৃশ্যমান করতে চাচ্ছেন, তাই এটা তো মানে আল্লাহই ভালো জানে কি হচ্ছে না হচ্ছে, কোনটা করলে ভালো হইতো। আমি বলি, যদি আজকে মানুষ যেমন মানুষদেরকে দেখতেছে, এই মানুষগুলো যদি জিনদেরকে সরাসরি দেখতে পাইতো, তাহলে দেখতেন আশেপাশে এখানে হাজার হাজার জিন আপনার চোখের সামনে উড়ে বেড়াইতেছে, ঘুরে বেড়াচ্ছে, কাজ করতেছে, মজা করতেছে, খেলাধুলা করতেছে। তখন আপনার দেখার পরে মনে হইতো ওই যে একটা পরী দেখলাম, ওর তো পছন্দ হয়েছে। তখন আপনি কিন্তু তার উপরে একটা ব্যাড আকর্ষণ শুরু হয়ে যেত, নেগেটিভ একটা ধারণা সৃষ্টি হইতো। এবং যেহেতু আপনি দেখতেছেন, তাকে ধরার জন্য, তাকে আপনার আয়ত্তে আনার জন্য, তাকে ব্যবহার করার জন্য আপনার যতটুকু শক্তি আছে আপনি প্রয়োগ করতেন। এই দিক থেকে আল্লাহ তাআলা জিনদেরকে একটা অদৃশ্য করে রাখছে। অথচ মানুষের তুলনায় জিনদের সংখ্যা বেশি, আমাদের আশেপাশে এখানেও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা দেখতেছি না। জিনেরা যতটুকু মানুষদেরকে দেখার পরে আক্রমণ করে, ওরা অনেক সংখ্যায় অনেক কম, পার্সেন্টেজে অনেক কম মানুষদেরকে অত্যাচার করে। যদি আজকে মানুষরা জিনদেরকে দেখতে পাইতো, আমার মনে হয় মানুষকে বিয়ে করা বাদ দিয়ে জিনদের পিছনে দৌড়াইতো। কারণ জিন এবং মানুষদের জীবনযাপনটা প্রায় একই রকম। তারাও সন্তান জন্ম দেয়, তারাও খায়, পায়খানা প্রস্রাব করে, তারাও ইবাদত বন্দিগি করে, তারাও জীবনযাপন করে, তারাও ঘরবাড়ি করে, সব কিছু আমাদের মতোই। তবে খানার ব্যাপারে তারা অটোমেটিক খানা পায়, আল্লাহ তাআলা তাদের তৈরি করে রাখছেন। আমরা খানার জন্য অনেক কষ্ট করতে হয়, ওনাদেরকে কষ্ট করতে হয় না। আর জিনেরা এমন কিছু শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন যেটা আমাদের ভিতরে নাই। জিন কোনো জিনিস আবিষ্কার করার দরকার নাই, তারা কোনো আবিষ্কৃত জিনিসের উপর নির্ভরশীল নয়। জিনেরা কম্পিউটার কোনো প্রয়োজন নাই। কম্পিউটার দিয়ে আমরা কি করতেছি? হয়তো এইখান থেকে অনেক দূরের একটা সংবাদ দেখতেছি, ভিডিও আকারে কোনো কিছু দেখতেছি, কিন্তু জিনদের এমন ক্ষমতা, ওরা সেকেন্ডে মিনিটের মধ্যে এখান থেকে আমেরিকা চলে যেতে পারে, আমরা যেটা পারতেছি না। মানে এটা করার জন্য আমরা হেলিকপ্টার, উড়োজাহাজ, প্লেন, এই মোটর সাইকেল, মাইক্রোবাস, তারপরে এই যে যোগাযোগ ব্যবস্থার জন্য যে সমস্ত যানবাহনগুলো আমরা ব্যবহার করি, এগুলো আমাদের জন্য লাগতেছে, কিন্তু জিনদের জন্য লাগতেছে না। আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা পাওয়ার দিয়েছে, তারা মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারতেছে। তারপরে তারা চোখ বন্ধ করে ধ্যান করলেই অনেক কিছু দেখতে পায়। আল্লাহ তাদের সেই ক্ষমতা দিছে, এক জায়গার থেকে সে আরেক জায়গার খবর নিতে পারে, আর একজনের সাথে আরেকজনের কানেকশন করতে পারে। এক্ষেত্রে তাদের কোনো মোবাইলের প্রয়োজন হয় না, তাদের কোনো নেটওয়ার্কের প্রয়োজন হয় না। আল্লাহ তাদেরকে একটা আলাদা একটা স্পিড দিছে, পাওয়ার দিছে, ক্ষমতা দিছে, যেটার মাধ্যমে তারা এগুলো করতে পারতেছে। এরপরে দেখেন, আমরা পানির নিচে যদি অবস্থান করি, তাহলে আমরা অক্সিজেন গ্রহণ করি, বা উপর থেকে অক্সিজেন নেওয়ার জন্য অন্য রকমের কোনো উপকরণ ব্যবস্থা গ্রহণ করে তারপর পানিতে ডুব দেই। সেটা পাইপ হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে, অক্সিজেন হইতে পারে, অনেক সিস্টেম আমরা ব্যবহার করি না, ডুবুরিরা অনেক কিছু ব্যবহার করতেছে না, কিন্তু জিনদের ক্ষেত্রে সেটা লাগে না। আল্লাহ তাআলা ওদেরকে উভয়চর প্রাণী হিসাবে সৃষ্টি করছে, যেগুলো মানুষের মধ্যে নাই। মানুষকে যদি পানির মধ্যে 5 মিনিট ডুবাই রাখা যায়, সে মরে যাবে, কিন্তু জিনকে পানির নিচে ডুবাই রাখেন, ওর কিছুই হবে না, সে ওখান থেকে নিঃশ্বাস নিতে পারে। তাকে মাটির নিচে ডুবাই রাখেন, সে ওখান থেকে নিঃশ্বাস নিতে পারে, সে আকাশে উড়ে যেতে পারে। অর্থাৎ তার জীবনের জন্য তার কোনো প্রয়োজন হয় না চলার জন্য। তার জীবনে চলার জন্য, প্রয়োজনের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা তার বডির মধ্যে, তার জীবনের মধ্যেই দিয়ে দিছেন। এই জন্য জিনরা হাওয়ার মতো অদৃশ্য হয়ে থাকতে পারে, আমাদের চোখের সামনে আসে না, আমরা দেখতে পাই না। তারা মাটির নিচে থাকতে পারে, পানির নিচে থাকতে পারে, আকাশে উঠতে পারে, আমাদের মতো মানুষের রূপ ধারণ করেও ঘুরে বেড়াচ্ছে, আমরা চিনতেছি না, মনে করতেছি এটা মানুষ। আর এই জিনকে আল্লাহ তাআলা একটা আকৃতি দিয়েছে,
এই আকৃতিটা জিনেরাই ভালো জানে এবং আল্লাহ তাআলা ভালো জানে। জিনদেরকে শুধু মানুষরাই দেখতে পায় না, এবং পৃথিবীর যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সবাই জিনদেরকে দেখতে পায়। এবং জিনেরা তারা সবাই এমন ক্ষমতাবান যে তারা, সূরা জিনের মধ্যে আছে যে তারা উর্দু গমন করে, অনেক সময় ফেরেশতাদের আলোচনা, ফেরেশতাদের কথা চুরি করে নিয়ে আসতো। তাদের এমন ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জিনদেরকে আল্লাহ তাআলা আমাদের চোখ থেকে অদৃশ্য করে রাখছেন। এটা কোরআনের একটা আয়াত আছে, সূরা আ'রাফ, সম্ভবত আয়াত 36 নম্বর আয়াত হবে। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম। এই আয়াতের মধ্যে বলতেছে, হে আদম সন্তান, তোমরা শয়তানকে দেখতে পাও না, কিন্তু শয়তান তোমাদেরকে দেখতেছে। এখন আমরা যে শয়তানকে দেখতেছি না, এই শয়তান আসলে কোন প্রাণী, তার লিঙ্গ কি, যদি আমরা তার জাতিগত, সে কোন জাতি, প্রাণীগত দিক থেকে সে কোন প্রাণী, যদি আমরা এটা খেয়াল করি, তাহলে দেখব যে শয়তান আসলে কোনো আলাদা কোনো প্রাণী নয়, বরং শয়তান হচ্ছে জিন জাতি। তো শয়তান যেহেতু অদৃশ্য, তাকে আমরা দেখতে পাবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা বলে দিচ্ছে, তো যেহেতু শয়তান একটা জিন, তাহলে জিনগতভাবে যত জিন আছে, জিন জাতি একটা প্রাণী আছে, এই জিনদেরকে মানুষ কখনোই দেখতে পাবে না। এবং তাদের চেহারা, তাদের আকৃতি, তাদের শরীরের গঠন কখনোই তারা নিজেরা আমাদের সামনে উপস্থাপন করতে পারবে না। আমরা যেমন দেখতে পাই না, তারা তেমন তাদের আকৃতি গঠন আমাদের সামনে উপস্থাপন করতেও অক্ষম। তবে আল্লাহ তাআলা তাদেরকে আলাদা একটা পাওয়ার দিছে। এই পাওয়ারটা দুইটাকে দিছে, জিনদেরকে দিয়েছে, জিনেরা তাদের নিজস্ব চেহারা ছাড়া তারা অন্য যে কোনো বস্তু প্রাণীর রূপ ধারণ করে আমাদের সামনে আসতে পারে, চাইলে তারা এটা করতে পারে। আর এই যে বস্তু প্রাণী যেগুলো রূপ ধারণ করে আমাদের সামনে আসবে, এইটা আবার দৃশ্যমান হওয়া, তাদেরকে দেখার জন্য আবার দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে তারা আমভাবে মানে সকলের সামনে এমনভাবে উপস্থাপন হবে, সেটা আমরা কখনোই আগে থেকে অবগত হব না। সে কুকুর হয়ে হেঁটে চলে যাচ্ছে, বিড়াল হয়ে হেঁটে চলে যাচ্ছে, সাপ হয়ে চলে যাচ্ছে, ব্যাঙ হয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষের রূপ ধারণ করে সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউই জানে না যে এটা সে জিন, সে একটা প্রাণীর রূপ ধারণ করে ঘুরে বেড়াচ্ছে। আর এই মানে অজানাভাবে মানুষের সামনে একটা প্রাণীর রূপ ধারণ করে ঘুরে বেড়াচ্ছে, আসলে সেটা জিন, কিন্তু আমরা সেটাকে জিন না মনে করে যেই প্রাণীর রূপ ধারণ করছে সেই প্রাণী হিসাবে গণ্য করে নিচ্ছি। যখন এইভাবে আসে, তখন সকল মানুষ, সকল প্রাণী দেখতে পায়, কিন্তু সে জানতে পারে না যে এটা জিন না মানুষ। আর যখন একটা জিন কোনো মানুষের সামনে তার আত্মপ্রকাশ ঘটায়, এই আত্মপ্রকাশ ঘটানোর সময় সে যদি আগে থেকে জানিয়ে দেয়, বা কোনো মানুষ সে জানে যে এখন আসবে, তখন সে ওই মানুষটার সামনে জানানো অবস্থায় আসতে হলে তাকে ওই মানুষের উপরে আসর করতে হবে, তাছাড়া সে দেখতে পাবে না। কারণ তখন সে সব কিছু আগে থেকেই জানতেছে যে আমার সামনে এখন একটা জিন আসবে, সে অমুক প্রাণীর রূপ ধারণ করে আসবে। তখন অবশ্যই আপনার উপরে সে আসর করবে, মানে আপনার ক্ষতি করবে। আপনার উপরে এমন একটা ক্ষতি করা হবে যেটাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এর বিনিময়ে আপনি তাকে দেখতে পাবেন। বুঝতে পারছেন? তাহলে জিন আল্লাহ তাআলার সৃষ্টি আছে, এটা সত্য, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এবং এরকম আমাদের কাছে হাজারো রুগী আসে যাদেরকে দেখতেছি জিন আছে, কাজ করতেছি, কাজ করার পরে সে যখন আমরা তদবির করি তখন সে চিল্লাচিল্লি কত কিছু বলতেছে, একটা মেয়ে কথা বলতেছে, নাম বলতেছে ছেলেদের, জিজ্ঞাসা করতেছি তোরা কয়জন, বলতেছে অনেক সংখ্যা। এরপরে পিতামাতা ভাই বোন ডাক দিলে চলে আসতেছে, কথা বলতেছে। একটু পরে যখন তার ওই জিনগুলোকে বোতলে ঢুকানো হয় বা মেরে ফেলা হয় বা তাকে ছেড়ে দেওয়া হয়, তখন সে মেয়েটা আবার স্বাভাবিক জ্ঞানে ফিরে আসে, তখন সে সুস্থ হয়ে যাচ্ছে। যদি জিন বলতে না থাকে কিছু, তাহলে আমি তো কোনো মেডিসিন দিলাম না, আমি জাস্ট কথা বললাম, কোরআন হাদিস থেকে ফু দিলাম এবং তাকে ওয়াদাবদ্ধ করে ছেড়ে দিলাম, অটোমেটিক একটা পাগল মানুষ সুস্থ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব?
একটা পাগল মানুষকে মেডিকেলে নিয়ে ভর্তি করাইতে হয়, বাইরে রাখতে হয়, তাকে ইঞ্জেকশন দিতে হয়, ওষুধ খাওয়াইতে হয়, মেডিসিন খাওয়াইতে হয়, ঘুমের জন্য ব্যবস্থা করতে হয়, কত কিছু করতে হয়। এরপরে সে ধীরে ধীরে আস্তে আস্তে সে সুস্থ হয়। যদি সে এই মানুষটাকে, জিনে আক্রান্ত মানুষটাকে পাগল হিসাবেই গণ্য করি, তাহলে আমার মতো একজন হুজুর, একজন কবিরাজের সাধারণ কথার মধ্যে, ফুর মধ্যে কিছু তদবির লিখে দিলাম, সেটার মধ্যে সে ভালো হয়ে গেল কিভাবে? অতএব এটা প্রমাণিত যে জিন বলতে আছে এবং জিন মানুষের ক্ষতি করতে পারে, সেটাও প্রমাণিত আমাদের সামনে। এরকম অহরহ প্রতিটা গ্রামে গঞ্জে এরকম হচ্ছে। আর এই সমস্ত জিনের রুগীরা যদি কোনো মেডিকেল, কোনো ডাক্তারের কাছে যায়, জীবনে ওই ডাক্তার ভালো করতে পারবে না, কারণ এটা তো মেডিসিনের ব্যাপার না, এটা তো তার চিকিৎসার হচ্ছে ঝাড়ফুঁকের ব্যাপার। আর যেটা আসলেই মানসিক সমস্যা, ওই রকম রুগী যদি আমাদের কাছে আসে আর আমরা যদি বলি এটা জিনের সমস্যা হয়েছে, হয়ে যতই ঝাড়ফুঁক করি কোনো কাজ হবে না। অর্থাৎ এটাকে আপনাকে ক্লাসিফিকেশন করতে হবে, আলাদা করতে হবে, আসলে সে মানসিক সমস্যার রুগী নাকি সে জিনে আক্রান্ত রুগী। যদি জিনে আক্রান্ত রুগী হয় আর আমাদের চিকিৎসায় ঠিকভাবে চিকিৎসা প্রয়োগ করা যায় এবং আমাদের ক্ষমতার চেয়ে যদি জিনের ক্ষমতা কম হয়, তাহলে দেখা গেছে যে আমাদের ক্ষমতার প্রয়োগে আল্লাহ তাআলার রহমতে ওই জিন চলে যাইতে বা মেরে ফেলতে, ভিতরে ঢুকাইতে আমরা সক্ষম হই, রুগী সুস্থ হয়ে যায়। যদি আমরা সেটাকে কঠিনভাবে দমন করতে না পারি, তাহলে তার আক্রমণ সে চালিয়ে যায় এবং আমরা তখন ফেল হয়ে যাই, চিকিৎসা তখন আর কাজ করে না। এরকম অনেক আছে, অনেক মেন্টাল, অনেক পাগল আছে, সে আসলেই পাগল, কিন্তু ডাক্তারি চিকিৎসা সব শেষ করে ফেলছে কিন্তু ভালো হয় নাই। তাহলে কি বলবেন যে ওইটা আসলে পাগল না, ওটা সে নিজে ফাজলামি করতেছে? ডাক্তার চিকিৎসা বলতে কিছু নাই, মেডিকেল সায়েন্স ভুয়া, কবিরা ডাক্তার ভুয়া, মেডিসিন ভুয়া, এটা বলতে পারবেন? বরং আপনি এটা বলবেন যে চিকিৎসা করা হয়েছে, হয়তো তার সুস্থতা আল্লাহ ভাগ্যে রাখে নাই, বা আমরা যেভাবে চিকিৎসা করার দরকার সেভাবে পারতেছি না, এই জন্য সে সুস্থ হচ্ছে না। এজন্য কি ডাক্তারকে, মেডিসিনকে গালি দিবেন? এখন একজন জিনে ধরা রুগীকে যদি আমি অনেক চেষ্টা করার পরেও সে ভালো না হয়, তাহলে বুঝতে হবে আমার চিকিৎসায় কাজ হচ্ছে না। তাই বলে যে এটা জিনের রুগী না, এমনটা না। আপনাকে বুঝতে হবে যে একজন ভালো মানুষ পাগল হয়ে গেছে, তার যদি সঠিক চিকিৎসা দেওয়া হয় সে সুস্থ হয়ে যাবে। একজন ভালো মানুষ জিনে আক্রান্ত হয়েছে, সঠিকভাবে যদি তার উপরে কবরেজি করা যায় সে সুস্থ হয়ে যাবে। যদি সে সুস্থ না হয়, তাহলে বুঝতে হবে আমাদের চিকিৎসা তার জন্য যথেষ্ট হচ্ছে না, আমরা তাকে ডিঙ্গিয়ে তাকে দমন করার মতো ক্ষমতা রাখি না, যার কারণে আমরা পারতেছি না। অনেক জিন আছে এরকম, আমার নিজেরও আমি এরকম অনেক রুগী দেখছি, আমি ওকে মারতেছি, ও হাসতেছে, ও মরতেছে না। আমি ওকে বুতলে পুরাচ্ছি, ও বুতলে ঢুকতেছে না। ওকে আমি আঘাত দিচ্ছি, শাস্তি দিচ্ছি, কষ্ট পাচ্ছে, ও বলতেছে আমাকে না মারা পর্যন্ত আমি যাব না। রুগী অসুস্থই আছে। এরকম অনেক কবিরাজকে ডিঙ্গে যখন আমার কাছে আসছে লাস্ট চিকিৎসা হিসাবে, আমিও চেষ্টা করছি, পারি নাই। এই জন্য কি বলবেন যে জিন নাই বা কবিরাজি চলতেছে না, কিন্তু অন্যরা তো ভালো হচ্ছে? অতএব আপনাকে বুঝতে হবে যে তার মাত্রা কতটুকু, আমার মাত্রা কতটুকু। এটা যদি তারতম্য হয়, আমার মাত্রা চেয়ে তার যদি মাত্রা বেশি হয়, তাহলে আমি তার সাথে পারতেছি না। তার মাত্রা চেয়ে আমার মাত্রা যদি বেশি হয়, তাহলে আমি তাকে দমন করতে পারতেছি। আর যেহেতু আল্লাহ তাআলা কোরআনে ঘোষণাই করে দিছে যে জিনদেরকে তোমাদের থেকে আমি অদৃশ্য করে রাখছি, তাহলে এখানে দেখার কোনো প্রশ্নই আসে না। আর দেখার যে ওয়েগুলো আছে, এগুলো দিয়ে আমরা মেনটেন করি, তাহলে এক্ষেত্রে আপনি দেখতে পাবেন। এখন যদি আপনি বলেন ভাই আমাকে যেভাবে হোক আমাকে জিন দেখাইতে হবে, তাহলে আমি আপনাকে বলবো হ্যাঁ আপনি অবশ্যই দেখতে পাবেন, তবে আমার কিছু কমেন্ট আপনাকে মানতে হবে। আমি আপনাকে 41 দিনে কিছু আমল দিব, কিছু নিয়ম দিব, কিছু রীতিনীতি দিব। এইগুলো আপনাকে মেনে আমার এখানে থেকে কিছু সাধনায় বসতে হবে, কিছু কাজ করতে হবে। ইনশাআল্লাহ আপনি নিজেই জিনের রুগী হয়ে যাবেন, অথবা জিন এসে আপনার শরীরে প্রবেশ করবে বা আপনার সামনে এসে হাজির হবে, আপনি দেখতে পাবেন। সেটা কেমন? হয়তো আমি আপনাকে বলবো কবরস্থানের উপরে গিয়ে আপনাকে বসে কিছু আমল করতে হবে, কিছু ধ্যান করতে হবে, কোরআনের কিছু সূরা আয়াত দেব, সেগুলো বসে বসে আপনি নির্জনে একটা ঘরে বসে আপনাকে কিছু নিয়ম মেনে কিছু কাজ করতে হবে, তেলাওয়াত করতে হবে। এমন একটা সময় দেখবেন যে আপনার সামনে চলে আসছে, সব কিছু আপনি দেখতে পাবেন। কিন্তু ওই সময় আপনি মরবেন না বেঁচে থাকবেন না পাগল হয়ে যাবেন, সেটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আপনার যদি নিজস্ব কোনো এরকম ওয়াদা দিয়ে দেন, কিছু সিগনেচার করেন
যে আমার পিতামাতা যারা ভাই বোন আছে তাদের কাছ থেকে বংশই নিয়ে আসছি, আমি যদি মরেও যাই, পাগল হয়ে যাই, আক্রান্ত হই, এজন্য আমিই দায়ী, এজন্য হুজুর আপনি দায়ী হবেন না, এরকম যদি কিছু ডকুমেন্ট নিয়ে এসে আমার কাছে হাজির হন, অবশ্যই আমি আপনাকে সেই ব্যবস্থা দেব, আপনি সরাসরি দেখতে পাবেন। আর আশা করি আমি যে কথাগুলো বলছি তাতেই আপনার যথেষ্ট হয়ে গেছে, বোঝার আর বাকি নাই। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আসলে আমার আর কোনো প্রশ্ন নাই। তবে আমার একটা সমস্যা নাকি ছোটবেলায় আমি আর একটা জিনিস হচ্ছে, আপনার যে বন্ধু এখন অসুস্থ, ওনাকে যদি আমার কাছে নিয়ে আসেন, উনি যদি সত্যি জিনের রোগী হয়ে থাকে উনি দেখতে পাবে, এবং সত্যি যদি জিন ওনার শরীরের উপরে কোনো সময় ভর করে থাকে, তাহলে ওনার শরীরে জিনকে নিয়ে এসে কথা বলাইতেও সক্ষম হব ইনশাআল্লাহ। আর জিনের রোগীর মতোই আচরণ করে, সেম, কিন্তু জিন না, এটা হচ্ছে জাদুর প্রভাব। জাদুর প্রভাবেও এমনটা হয়, যেমনটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু আক্রান্ত হওয়ার পরে এমন কিছু কাজ করতেন যেটা তিনি সুস্থ থাকার সময় সুস্থ অবস্থায় করতেন না, তার মাথা আউলবাউল হয়ে যেত, তিনি এখন কি বলছেন একটু পরে ভুলে যাইতেন, একটু আগে কি বলছেন পরে তার মনে থাকতো না। কিন্তু ওই সময় কোনো জিন ওনার শরীরে প্রবেশ করে নাই, কোনো জিন লাগানো হয় নাই, শুধু তাবিজ কুফরির মাধ্যমে ওনার মাথাটাকে হ্যাং করে দেওয়া হয়েছিল। তো অতএব এটাও হতে পারে যে ওনার উপরে কোনো কুফরি থাকতে পারে, জাদু থাকতে পারে, সেটা হয়তো সরাসরি ওনার উপরে করা হয়েছে, অথবা ওনার পরিবারে কারোর উপরে সমস্যা ছিল, তাদের থেকে ওনার চলে আসছে, অনেকগুলো ভাগ থাকতে পারে। যদি আপনার ওই বন্ধুকে নিয়ে আসেন, আমি তখন ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব ওনার সামনে নিয়ে আসা বা শরীরে নিয়ে আসা। আর জাদু কুফরি যেটাই হোক ইনশাল্লাহ আমি কনফার্ম বলতে পারবো ইনশাল্লাহ। আর যদি তিনি হিস্টোরিয়া বা মানসিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেটাও ইনশাল্লাহ বলতে পারবো যে ভাই ওনাকে আপনি মানসিকভাবে চিকিৎসা করান, উনি ঠিক হয়ে যাবে। মানে আসলে বিষয়টা এমন হয়ে গেছে, জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত, হিস্টোরিয়া, আপনি মানসিক রোগী যেটাই বলেন, এগুলোর ধরনগুলো, এগুলোর যে সিমটমগুলো একই রকম, বুঝছেন? তো আল্লাহ চাহে তো আমার কথাগুলো স্পষ্ট এবং বুঝতে সক্ষম হয়েছেন। যেমন কোরআনের মধ্যে অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, সূরা, ওইটাও সূরা আরাফ 182 নম্বর আয়াত মানে সম্ভবত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলতেছে আমি কিছু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তারা কারা? পরবর্তী অংশতে বলা হচ্ছে যারা দেখেও না দেখার ভান করে, শুনিও না শোনার ভান করে, বুঝিও না বোঝার ভান করে, তারা আসলে বিবেকহীন চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। কারণ একটা কুকুরের সামনে যদি একটা কুকুর ঝগড়া ফাসাদ করে, তার ভিতরে কোনো ফিলিংস আসবে না। একটা গরুর সামনে আর একটা গরু ঝগড়া করলে তার উপরে কোনো ফিলিংস আসবে না। তা আমার সামনে একজন মানুষকে মেরে ফেলা হচ্ছে, তাকে গালাগালি করা হচ্ছে, তার উপরে অত্যাচার করা হচ্ছে, আমি যদি দেখেও না দেখার ভান করে বসে থাকি, তা আমি তো ওই পশুর মতোই হলাম। তো এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রাখছে। এখানে জিনের কথা বলা হয়েছে, জিন এবং মানুষ দুইটা শ্রেণীকে নিয়ে আসা হয়েছে। তারপরে সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলা হইতেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সূরা হিজরির মধ্যে বলা হইতেছে 26 এবং 27 নম্বর আয়াতে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। এখানে বলা হইতেছে আমি মানুষকে সৃষ্টি করেছি ঠনঠনে কাদাযুক্ত মাটি থেকে, আর জিনদেরকে সৃষ্টি করেছি আগুনের হাওয়া থেকে, আগুন থেকে, আগুনের শিখা থেকে। এরপরে মানুষের সৃষ্টিটাকে আরও আবার ভাগ করা হয়েছে সূরা মুমিনুনের মধ্যে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এখানে বলা হইতেছে মিশ্র পানি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে সূরা দাহরের মধ্যে 2 নম্বর আয়াতে বলা হইতেছে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি তোমাদেরকে নাফাক পানি থেকে বা অপবিত্র পানি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এগুলোর আলাদা ব্যাখ্যা আছে, যারা সায়েন্সে লেখাপড়া করে তারা হয়তো জানে যে মানুষের বডিতে পানিও আছে, মাটিও আছে, তারপরে আলো আছে, বাতাস আছে, অক্সিজেন আছে, সব কিছু মিশ্রিত। হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায়
যে যখন মায়ের পেটে কোনো সন্তান জন্ম শুরু হয়, আল্লাহ তাআলা যখন তার অস্তিত্ব দেওয়া শুরু করেন, তখন পিতার কিছু শুক্রকীট, মায়ের কিছু ডিম্বাণু এখানে একত্রিত হয়ে যায়। এই যে সূরা মুমিনুন আয়াতের সাথে মিলে যাচ্ছে। এরপরে যদি সূরা তাহরের কথা চিন্তা করেন, তাহলে ওখানে বলা হচ্ছে নাফাক পানি থেকে। তো মা এবং পিতা দুইজনের পানিটাই কিন্তু নাফাক, আয়াতের সাথে মিলে যাচ্ছে। অন্যখানে বলা হচ্ছে আমি মাটির কর্দম মাটি থেকে সৃষ্টি করেছি। ওইখানে আল্লাহ তাআলা তৃতীয় পক্ষ ফেরেশতাকে পাঠায়। মায়ের পেটে সন্তান জন্ম যখন শুরু হয়, ফেরেশতা এক ফোঁটা মাটি বা কিছু মাটি এনে ওই বীর্যের সাথে মিক্স করে দেয়। তারপরে সেখান থেকে আল্লাহ তাআলার কুদরতে সূরা মুমিনুনের পরে আয়াতগুলোতে বলা হইতেছে, এরপরে রক্ত হয়, তারপরে হাড় হয়, তারপরে আস্তে আস্তে তার গঠন হয়, এরপরে জীবন দেওয়া হয়, রক্ত হয়, এরপরে আস্তে আস্তে সব কিছু উপকরণ তার একটা বৈশিষ্ট্য চলে আসে, মানুষের আকৃতি চলে আসে, তারপরে সেখানে জীবন দেওয়া হয়। এভাবে চিন্তা করলে অনেক কিছু পাওয়া যায়। তারপরে জিন সূরা জিন আছে, জিন সূরাটা পড়েন, সেখানে জিনদের অনেক কথা আছে। এছাড়াও কোরআন মাজিদে আরও অনেক মানে জিনদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। হাদিসের মধ্যে অনেক আলোচনা আছে। জিনেরা আক্রমণ করে সাহাবীকে মেরে ফেলছে, জিনেরা আক্রমণ করে অনেক কিছু করছে। সুলাইমান আলাইহিস সালামের সময় তিনি 3টা লস্কর নিয়ে আকাশে উড়ে যাইতেন হাওয়ার মধ্যে আল্লাহর হুকুমে, সেখানে জিনেরা থাকতো। এরকম অনেক আলোচনা আছে, আপনি কোরআন হাদিস থেকে রিসার্চ করলে জিনের অস্তিত্ব খুঁজে পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা চোখে দেখতেছি না, আর যারা দেখতেছি তারা হচ্ছে জিনে এফেক্টেড, তারা জিনে আক্রান্ত। আর আক্রান্ত না হওয়া পর্যন্ত জিনদেরকে সরাসরি দেখাও যায় না। আর যখন আক্রান্ত হয়ে জিনদেরকে দেখতে পায়, তখন তাদের প্রকৃত চেহারা দেখতে পায় না, বরং তারা যেই চেহারা তার সামনে নিয়ে হাজির হওয়ার জন্য চেষ্টা করে, সেটাই সে দেখতে পায়। বুঝতে পারছেন? আর আমি নাস্তিকদের বিরুদ্ধে কিছু কথা বলেছিলাম এভাবে, যে যেহেতু আমি একজন কবিরাজ, জিনদের নিয়ে আলোচনা করি, জিনদের নিয়ে চিকিৎসা করি, তো তাদের প্রশ্ন, এ ধরনের কয়েকটা প্রশ্ন আছে, প্রায় 5টা প্রশ্ন। জান্নাত জাহান্নাম দেখি না, বিশ্বাস করি না। ফেরেশতা দেখি না, বিশ্বাস করি না। আল্লাহ দেখি না, বিশ্বাস করি না। তারপরে জিন দেখি না, বিশ্বাস করি না। এই ধরনের যে প্রশ্নগুলো ওদের, এইগুলো প্রশ্নের মধ্যে থেকে একটা হচ্ছে জিন। তো যেহেতু আমি জিন দিয়ে নিয়ে কাজ করি, এই জন্য জিনের বিষয়টা উপস্থাপন করার জন্য ইউটিউবে আমার ভিডিওগুলো দিয়েছি। আর সেটার মাধ্যমে ইনশাল্লাহ মানুষ দেখতে পাচ্ছে। আর সেখানে ডাইরেক্টলি ভাবে অস্বীকার করার কোনো রাস্তাই নাই। একজন সুস্থ মানুষ জিনে আক্রান্ত হয়ে সে পাগলের মতো করতেছে, তার উপরে আমি যখন আমার চিকিৎসা প্রয়োগ করলাম, সে সুস্থ হয়ে গেল। তাহলে কি আমি মেডিকেল সায়েন্স কি আমার দ্বারা তৈরি হচ্ছে নাকি? আমি তো মেডিকেলে পড়ি নাই, আমি তো ডাক্তার না। তাহলে আমার এই ফুয়ে কাজ হচ্ছে। আমি ফু দিলাম কি পড়ে? আমি কোরআন পড়ে ফু দিছি, হাদিস পড়ে ফু দিছি, আল্লাহর নাম পড়ে ফু দিছি, আমার ফুয়ে কাজ হয়ে গেল। তাহলে এটাও প্রমাণ বহন করে যে আল্লাহর কোরআন সত্য। এটার পাওয়ার এত বেশি যে এটা দিয়ে ফু দিয়ে যখন আমি জবাই করে তারা মরে যাচ্ছে। এটার ফু দিয়ে আমি তাদেরকে আয়ত্ত করে বুতুরে ঢুকাইতে পারতেছি। এইটার ফুয়ে তাদেরকে শাস্তি দিচ্ছি, তারা চলে যেতে বাধ্য হচ্ছে, একজন রোগী সুস্থ হয়ে যাচ্ছে। হাজার হাজার টাকা দিয়ে, এই যে আজকে একজন আসছে ঢাকার থেকে 2 জন, তারা হাজার হাজার টাকা দিয়ে খরচ করে আমার কাছে চিকিৎসা নিয়ে যাচ্ছে। আমি তো বলি নাই আমার কাছে আইসা চিকিৎসা নেন, বরং আসলে আমি বলি টাকা এত লাগবে যদি চিকিৎসা করেন। বলতেছে হুজুর আপনি চিকিৎসা করেন, টাকা কত লাগবে দিব। কেন তাহলে এই মানুষগুলো কেন আমার কাছে আসতেছে, কেন চিকিৎসা করাচ্ছে? কারণটা কি? তাদের অর্থ কষ্ট সবকিছু সহ্য করে চিকিৎসা নিচ্ছে। তাহলে বুঝতে হচ্ছে যে এটাতে আক্রান্ত হয়েছে সেই বুঝে এটার কষ্টটা কি। গতকালকে ঢাকা খিলক্ষেত থেকে একজন পুলিশের একজন কর্মকর্তা, তিনি ওয়্যারলেস ডিপার্টমেন্টে কাজ করে, উনি বলল যে হুজুর আমি যে কোন অবস্থায় আছি এটা আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানবে না। আমি বললাম আপনি তো আইনের লোক, আপনারা তো এগুলো বিশ্বাস করেন না। আপনাদের কাছে গেলে তো কেউ জিনে আক্রান্ত রোগী বা জাদু আক্রান্ত রোগী এদের ব্যাপারে যদি আমরা যারা লাগাইছে করাচ্ছে তাদের উপরে অ্যাকশনে যদি যাইতে চাই, আপনারা তো প্রমাণ ছাড়া কোনো কিছু করেন না। তা আপনি কি আপনি বিশ্বাস করেন? কয় হুজুর আমি কি কমু, আমি যে আক্রান্ত হয়েছি আমার বউ বাচ্চাকে বাঁচাইতে পারতেছি না, আমি এখন বুঝি এই জিনিসটা কি। এটা আমি নিজেও যখন আমার আত্মীয় স্বজনকে বলতেছি তুই এটা আইনের লোক হয়ে তুই এগুলো কি কস, মেডিকেলে নিয়ে যা। হুজুর মেডিকেল তো নিয়ে যে সব শেষ করে ফেলতেছি কিন্তু কাজ হচ্ছে না। এরকম কত ওসি, তারপরে কত আপনার সাব ইন্সপেক্টর, কত এসপির চিকিৎসা করলাম,
আলহামদুলিল্লাহ এই বয়সে। আশা করি আমার কথাগুলোতে আপনি স্পষ্ট বুঝতে পারছেন। আর যারা আক্রান্ত তাদেরকে নিয়ে আসেন, ইনশাল্লাহ তারা দেখতে পারবে। এবং আমার কিছু কাজের প্রুফ হচ্ছে, যেটা অন্য কবিরাজরা পারে না, যে তার যখন সাধারণ জ্ঞান ফিরে আসবে, তার যখন নিজের মস্তিষ্ক ঠিক থাকবে, তখন সে চোখ বন্ধ করবে, আমি যখন কাজ করব সে দেখতে পাচ্ছে। আমি যখন ওদেরকে ছেড়ে দিচ্ছি চলে যাচ্ছে, সেটাও দেখতে পাচ্ছে। যখন তার সে ওখানে নাই, তখন সে বলতেছে হুজুর এখন কিছুই দেখি না। এবং এই বিষয়টা তার মৃত্যু পর্যন্ত মনে থাকবে। আর কিছু আছে ডাইরেক্ট জিন চলে আসে, কথাবার্তা বলে আবার চলে যায়, মাঝখানে কি হয়েছে রুগী আর কিছু বলতে পারে না। কিন্তু আমি এই বিষয়টা প্রমাণ করার জন্য আরও একটা বিষয় অ্যাড করছি, যে সে সরাসরি দেখতে পাচ্ছে হুজুর হ্যাঁ বোতলের ভিতরে কয়জন আছে, আমি দেখতেছি কি করতেছে, কান্নাকাটি করতেছে, কি পরে আছে, কাপড় পরে আছে, কয়জন মেয়ে কয়জন ছেলে সব বলতে পারতেছে, কিন্তু আপনি দেখতেছেন না। তাহলে এখানের ভিতরে যদি অস্তিত্ব নাই থাকতো তাহলে সে কিভাবে দেখলো? তো উনার মানে সরাসরি আসর করে না, মানে সরাসরি মানে কখনো ইয়া হয় নাই, কিন্তু উনি মানে মানে ডিস্টার্ব করে আর কি ওনাকে। জি জি জি, বুঝতে পারছি। ঠিক আছে, ইনশাল্লাহ ওনাকে নিয়ে আসেন। তো আমি এরকম রোগী তো মানে এরকম রোগী কি মানে সরাসরি দেখতে পাবে মানে যদি সত্যি উনি জিনে আক্রান্ত হয়, আমি বলছি কিন্তু মানসিক সমস্যা, জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত, হিস্টোরিয়া, এই রুগীগুলো প্রায় সিমটমগুলো একই রকম। তো অতএব আমরা যখন পরীক্ষা করব, আমাদের যখন ট্রিটমেন্ট চালাবো, তখন আমরা ধরতে পারবো যে সে আসলে জাদু আক্রান্ত নাকি জিনে আক্রান্ত নাকি মানসিক রুগী। ডাক্তারের কাছে যাচ্ছে, যাওয়ার পরে একজন মানসিক রোগী, সে আউল বাউল করতেছে, সে কষ্ট পাচ্ছে, প্রচণ্ড তার কষ্ট হচ্ছে, মেডিকেল সায়েন্সে তারা ট্রিটমেন্ট করাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করার পরে বলতেছে সে নর্মাল, সে সুস্থ, অথচ সে মরে যাচ্ছে। তখন ওই রুগীগুলো কোথায় যাচ্ছে? চলে আসতেছে আমাদের কাছে। আমরা যখন ট্রিটমেন্ট করতেছি সে সুস্থ হয়ে যাচ্ছে। আবার আমাদের কাছে আসছে সে মানসিক রুগী, দেখলাম আমাদের কাছে কাজ হচ্ছে না, বা আমরা পরীক্ষা করে দেখলাম সে মানসিক রুগী, বললাম যে ভাই আপনি মেডিকেলে যান, ওইখানে চিকিৎসা করান। বরিশালে এক রুগী দেখছিলাম, যাওয়ার পরে যখন আমি চালান দেওয়া পরীক্ষা করা শুরু করছি, আর বাবার এমন একটা ঘুষি দিচ্ছে, নাক ফাটাই ফেলছে, রক্ত টক্ত দিয়ে পাঞ্জাবি টাঞ্জাবি সব শেষ। 2 ঘন্টা ধরে পরীক্ষা চালার পরে দেখি যে উনি মানসিক রোগী। বললাম আপনি বরিশাল সদরে মেডিকেলে ভর্তি করান। 15 দিন চিকিৎসা করছে, উনি সুস্থ হয়ে গেছে। কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের একটু পরে, ওটা হচ্ছে আপনার বিশ্ব রোড বলে আর কি, আলেকারসর বিশ্ব রোড, এটার পাশে একটা জায়গা আছে। ওইখানে এক মহিলাকে দেখতে গেলাম, যে দেখি শিকল দিয়ে বেঁধে রাখছে, গায়ে কাপড় টাপড় নাই, সারাদিন ভুল বকতেছে। ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখি ওনার কোনো জিন টিন কিছু নাই, মানসিক সমস্যা। বললাম মেডিকেলে ভর্তি করান। ওনাকে 10 দিন মেডিকেলে রাখছে, ট্রিটমেন্ট করাইছে। 11 দিন ফোন করে বলতেছে হুজুর আপনার কথা মতো মেডিকেলে ভর্তি করাইছে, উনি এখন সুস্থ, ভালো। এই বিষয়টা আগে ধরতে হবে যে আসলে উনি কিসের রোগী। আর একটা হচ্ছে, যদি সে সত্যি বা জাদু আক্রান্ত হয়, আমরাও বুঝতে পারলাম, ট্রিটমেন্ট করার পরে সে সুস্থ হইল না, তাহলে বুঝতে হবে যে আমরা তাকে দমন করার মতো ক্ষমতা রাখতেছি না, বা আমাদের চিকিৎসায় তার যথেষ্ট হচ্ছে না। বুঝতে পারছেন তো ইনশাল্লাহ?